অনেক দিন আগের কথা। কোনো এক জঙ্গলে বাস করত এক গরিব টুনটুনি পাখি। তার ছিল দুই ছেলে। অনেক আগেই তার স্বামী মারা গিয়েছে। টুনির সংসার তাই অনেক কষ্টে চলে। টুনি সারাদিন জঙ্গলে কাঠ কাটে। সে কাঠ বাজারে বিক্রি করে। সে কিছু টাকা উপার্জন করে তাই দিয়ে তার সংসার চালায়। ও আমার খোদা, তুমি আমার স্বামীকে তোমার কাছে নিয়ে গেলে। আমি একা একা আর সংসার চালাতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে দুই ছেলেকে নিয়ে সংসার করতে। কিছুদিন ধরে খুব বৃষ্টি নামছে। এদিকে টুনির ঘরে কোনো খাবার নেই। টুনি খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তার দুই ছেলে এখনো অনাহারে আছে। তাই টুনি বৃষ্টির মধ্যে খাবার খুঁজতে লাগলো। টুনি সারাদিন খাবার খুঁজেও কোনো খাবার পেল না। তাই সে মন খারাপ করেই বসে থাকলো। হঠাৎ সে পাশে দেখলো একটা প্রদীপ। তাই সে ভাবতে লাগলো, যাক, ভালোই হয়েছে, এটা বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। তাহলে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নতুনের মতো করে ফেলি, যাতে বেশি দাম পাওয়া যায়। সে যখন প্রদীপে ঘষা দিল তখন প্রদীপের ভিতর থেকে একটি জিন বের হয়ে আসলো। হা 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 হা। তাক দিনাদিন তাক দিনাদিন, আমি হলাম জিন, আমাকে আদেশ করুন। টুনি জিন দেখে খুব ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আমাকে কিছু করো না, আমার দুই ছেলে আছে, তারা অনাহারে থাকবে। ভয় পেও না, তুমি তো আমাকে প্রদীপ থেকে মুক্তি দিলে। এখনই তুমি আমার প্রভু, তুমি আমার মালিক। তুমি আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করতে বাধ্য। আমাকে আদেশ দিন। তাক ধিনাধিন তাক ধিনাদিন, আমি হলাম জিন, আমাকে আদেশ দিন। তুমি বুঝি সবই করতে পারো? তুমি কি সব জাদু দিয়ে করবে? তাহলে করো দেখি। আমার অনেক স্বর্ণালংকার চাই, অনেক স্বর্ণ মুদ্রা চাই, এখনই দাও তুমি আমাকে। তাক ধিনাদিন তাক ধিনাদিন, এটা ওটা করব, সেটা হয়ে যাও স্বর্ণালঙ্কার স্বর্ণ মুদ্রা। ওয়াও, নিশ্চয় এত স্বর্ণ মুদ্রা, এত স্বর্ণালংকার, আমি তো এখন থেকে অনেক ধনী হয়ে গেলাম। তারপর টুনি সে স্বর্ণালঙ্কার নিয়ে বাসায় চলে গেল এবং তার সন্তানদের নিয়ে সুখে বসবাস করতে লাগলো। টুনি নতুন ঘর বানালো, নতুন জামা পরলো, নতুন গহনা পরলো।